বসে দেখি 15.1 এর এক একটা যেটা বলেছে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই বাড়ি, এটা হচ্ছে বাগান, এটা কি একটা বর্গাকার বাগান। তো এখন এই বাগানের ক্ষেত্রফল বার করতে গেলে বাগানের দৈর্ঘ্য আমরা জানি 20 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে? 20 × 20 সমান 400 বর্গ মিটার, এটা হবে বাগানের ক্ষেত্রফল। তো এটা গেলে আমার এক একটা। দুইটা বলেছে এই বারান্দা যেটা আছে, বারান্দার মেঝেটা মেরামত করতে হবে। তো প্রতি বর্গ মিটারে 30 টাকা খরচা হলে মোট কত খরচা হবে? তাহলে বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। তোমার ক্ষেত্রফল বার করতে হলে, যেহেতু মেঝে বলেছি তাহলে আমার ক্ষেত্রফল বের করতে হবে। 10 × 5 দৈর্ঘ্য × প্রস্থ সমান 50 বর্গ মিটার। 30 টাকা প্রতি বর্গ মিটারে খরচ হিসাবে মোট খরচা হবে 50 × 30 সমান 1500 টাকা। আর 3 নম্বরটা কি বলেছে? এই পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে হবে। তাহলে প্রত্যেকটা টালি দৈর্ঘ্য হচ্ছে 25 × 25। তাহলে এই মেঝেতে যদি টালি বসাতে হয় তাহলে কত টালি লাগবে? পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য কত? 6 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার সমান 30 বর্গ মিটার। আমাকে দেওয়া আছে টালিগুলোকে সেন্টিমিটারে, তাহলে আমাকে এটা সেন্টিমিটার করে নিতে হবে। 30 মিটার বা ডেসিমিটার সেন্টিমিটার, কিন্তু আমার কত দিয়ে গুণ হবে? 4টে শূন্য দিয়ে গুণ হবে, 100 × 100 দিয়ে গুণ হবে, যেহেতু বর্গ মিটার আছে। বর্গ সেমি। তাহলে প্রত্যেকটি টালির কত ক্ষেত্রফল? 25 সেন্টিমিটার করে হলে 25 × 25 625 বর্গ সেন্টিমিটার। তাহলে মোট কতগুলো টালি লাগবে? অতএব মোট টালি লাগবে 625। পঁচিশ 625 কাটে 25 দিয়ে, 25 × 25, 25 × 2 = 50, 25 × 100, 25 × 8 সমান 480টি। তাহলে টোটাল টালি কত লাগবে? 480টি টালি লাগবে। তো এই প্রথম ছবিটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে বলেছি যে এই অঞ্চলটা এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার, ক্ষেত্রফল কত হবে? 12 × 8 সমান 96 বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফল। তাহলে আমরা এই পুরো এই যে এখান থেকে শুরু করে এই সেরেট অঞ্চল করা সহ শুরু করে যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বেরোলো 96 বর্গ মিটার। এখন এই দৈর্ঘ্যটা কত বেরোচ্ছে? দৈর্ঘ্য রঙহীন অঞ্চল যেটা থাকছে, মানে ওটা যদি রং করা বলি তাহলে রঙহীন অঞ্চল দৈর্ঘ্য কত হচ্ছে? এটা হচ্ছে টোটালটা 12 মিটার, 3 মিটার কমছে।
তাহলে 12 মাইনাস 3 সমান 9 মিটার। আর এটা যে প্রস্থ, এর থেকে 3 মিটার কমছে, প্রস্থ সমান হচ্ছে 8 মাইনাস 3 সমান 5 মিটার। সেক্ষেত্রে রঙহীন অঞ্চলের ক্ষেত্রফল কত হচ্ছে? 9 × 5 সমান 45 বর্গ মিটার ক্ষেত্রফল হচ্ছে। তাহলে এই রঙিন অঞ্চলটার ক্ষেত্রফল কত হচ্ছে? 45 বর্গ মিটার। তাহলে এই শেডেড করা বা রং করা অঞ্চলটার ক্ষেত্রফল কত বেরোচ্ছে? এইটা মাইনাস এইটা। রং করা অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 96 মাইনাস 45 সমান 51 বর্গ মিটার। আমার এখানে কি হলো? এটা ছিল টোটালটা ছিল 12, এটা টোটালটা ছিল 8, তাহলে আমার পুরোটার ক্ষেত্রফল কত হলো? 96 বর্গ মিটার। এখন এর উভয় পাশে কি হচ্ছে? এই রং করা অঞ্চলটা আছে, যেটা 3 মিটার করে চওড়া। তাহলে 3 মিটার করে যদি চওড়া হয়, তাহলে এখানে 12 থেকে এখানে 3 বাদ দিলে কত হচ্ছে? এইটুকু হচ্ছে কত? 9 মিটার এইটুকু। আর এইটা বাদ দিয়ে দিলে এখান থেকে এটা কত হচ্ছে? 5 মিটার। তাহলে 9 আর 5 সেটা হচ্ছে 45 বর্গ মিটার। তাহলে তার সেটা বাদ দিলে পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দিই, রং এই অঞ্চলটা বাদ দিলে এটা আমার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। এখন এই দ্বিতীয় যে চিত্রটা আছে, এটা থেকে আমার কি ক্ষেত্রফল বার করেছি? আমাকে এই যে পোর্শনটা থাকছে এবং এই যে পোর্শনটা থাকছে, এইটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাই এটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই পুরোটা কত জানি? এটা 26 আর এটা 14 মিটার। তাহলে আমার যে এই যে লোমার পোর্শনটা থাকছে, এটা কত? এটা যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? মানে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে। তাহলে এই দৈর্ঘ্য কত? 26 মিটার। এই দৈর্ঘ্য তাহলে 26 মিটার। প্রস্থ কত? প্রস্থ হবে 3 মিটার। তাহলে কত হচ্ছে? 78 বর্গ মিটার। আবার এই ই এফ জি এইচ এই ক্ষেত্রে যদি ধরি, তাহলে ই এফ জি এইচ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে পুরোটা দৈর্ঘ্য, সেটা কত? 14 মিটার ইন্টু প্রস্থ কত? 3 মিটার। তাহলে এটা কত হচ্ছে? 42 বর্গ মিটার। এখন এখানে একটা মজার বিষয় যেটা হলো, এই জায়গাটাকে আমি দুবার ধরে ধরছি। যখন এই এবিসিডিটাকে আয়তক্ষেত্রটাকে ধরছি, তখন আমি এই পোর্শনটাকে ধরছি, এই ক্রস চিহ্নটাকে। আবার যখন ইএফ জিএইচ পোর্শনটাকে ধরছি, তখন আবার এই পোর্শনটাকে ধরছি। তাহলে এইটা আমাকে কী করতে হবে? দুবারই যেহেতু আমি ধরছি, তো আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এই যে ডটের জায়গাটা যেটা থাকছে, আমরা এই থেকে রঙিন জায়গাটা ধরি, তাহলে এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল কত হবে? জায়গাটির ক্ষেত্রফল সমান কত হবে? এই 78 বর্গ মিটার প্লাস 42 বর্গ মিটার মাইনাস হবে থেকে এইটা, এই অঞ্চলটা, এটা কি? একটা বর্গক্ষেত্র, কারণ এটা 3, এটা 3, এটা 3, এটা 3। তাহলে 3 × 3 বর্গ মিটার মাইনাস হবে 8 × 10 120 মাইনাস 9 সমান 111 বর্গ মিটার।
তাহলে এই রঙিন চিত্রটা অঞ্চলটা কত ক্ষেত্রফল কত 111 বর্গমিটার। এটা আমি আরেকটা ভাবে করতে পারতাম, এই ছোট ছোট যে চতুর্ভুজ যেগুলো আছে বা আয়তক্ষেত্র যেগুলো আছে, এই আয়তক্ষেত্রগুলো আমাকে বের করতে হতো দৈর্ঘ্য প্রস্থ। একটা বের করলে আমার 4টে সমান হয়ে যেত, তাহলে একটা বের করলে সেরকম 4 দিয়ে গুণ করে এই টোটালটা যেটা আছে সেটার ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমার এটা চলে আসতো। কিন্তু এটা কি হলো, সোজা হলো, ক্যালকুলেশনটা একটু সোজা হলো। এখন এই 3 নম্বর চিত্র যেটা বলেছে, এইটা একটা এটা 16 মিটার, এটা 9 মিটার দেওয়া আছে, আর এটা এর বাইরে কি আছে, একটা 4 মিটার, একটা এই 4 মিটার প্রস্থ বেদ বিশিষ্ট একটা এরিয়া আছে। তো আমাকে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হলে আমি প্রথমে কি করবো, তাহলে প্রথমে পুরোটা বের করে নেবো। সেটা কোনটা, এ বি সি ডি, এটা পুরোটা বের করবো। তারপরে ই এফ জি এইচ ভেতরটা বের করবো, দিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হচ্ছে, বার করতে কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। এর দৈর্ঘ্য কত, এটা কত দেওয়া আছে 16, তাহলে এটা এতগুণ দিয়ে 16 দেওয়া আছে। এদিকে কত বাড়ছে 4, এদিকে কত বাড়ছে 4, কারণ এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে 16 প্লাস 8, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ, তাহলে কত, এদিকে এইটা পুরোটা 9, এদিকে কত বাড়ছে, এটা 4, এদিকে বাড়ছে 4, তাহলে 9 প্লাস 8, এটা বর্গ মিটার, 24 ইন্টু 17 সমান 408 বর্গ মিটার। আর এখন ইএফ জিএইচ আয়তক্ষেত্রের ষোলো ইন্টু 9 সমান 144 বর্গমিটার। তাহলে এই যে এটাকে রঙিন অঞ্চল বলি, তাহলে এই রঙিন অঞ্চলটার ক্ষেত্রফল কত, এটা হচ্ছে এর অ্যান্সার। এবার এই 4 নম্বর চিত্রটা ক্ষেত্রফল আমাকে বের করতে হবে কোনটা, এটাও যদি একটা রঙিন অঞ্চল ধরি, এই রঙিন অঞ্চলটা, তাহলে নাম দিলে সুবিধা হবে। এই অঞ্চল, তাহলে ABCD আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 28 ইন্টু 20 সমান 560 বর্গমিটার। এটা হলো এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে এই রাস্তাটা যেটা আছে এটা ভেতরের দিকে, এটা কি ছিল বাইরের দিকে, আমার এটা ভেতরের দিকে কি হলো, ভেতরের দিকে এটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, এটা আমার বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ভেতরের দিকে বার করতে হবে। তাহলে ইএফ জিএইচ এর ক্ষেত্রের দৈর্ঘ্য কত, এটা কত বলেছে 28, এটা 3, তাহলে এটা 3, এটা 3, তাহলে এটা পুরো বড়টা যদি 28 হয় তাহলে ভেতরে 3 3 করে কমছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 28 মাইনাস 3 প্লাস 3 মিটার সমান 28 মাইনাস 6 সমান 22 মিটার। প্রস্থ কত হবে 20 আছে, 20 মাইনাস 6, কারণ এটা বড়টা 20, তাহলে এদিকে কত কমছে
এটা 3 কমছে, এদিকে 3 কমছে, সমান 14 মিটার। তাহলে EFGH ক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো 8 বর্গমিটার। এটা 308 বর্গমিটার বেরোলো। তাহলে আমার এখানে বার করতে বলেছে এই ভেতরের অঞ্চলটা। তাহলে ওটাকে যদি রঙিন অঞ্চল ধরি, তাহলে রঙিন অঞ্চলটির -560 - 308 সমান কত? 252 বর্গমিটার। এই 5 নম্বর চিত্রে যেটা বলেছে, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য দেওয়া আছে 120 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 90 সেন্টিমিটার। আমাকে এই যেটা ব্লক করা আছে এই রঙিন অঞ্চলটার বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা থাকছে আমাকে সেটা বের করতে হবে। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত? ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল 120 × 90 সমান 108 বর্গ সেমি। এখন এইটা কত? এটা 3, এটা 3, আমি 3 বাদ দেবো কারণ এটা দুবার আছে। তাহলে আমি যদি এই দৈর্ঘ্যটা নিই তাহলে কত পাবো? এটা পুরোটা 120, তার থেকে 3 বাদ যাবে, তার থেকে 3 বাদ যাবে। এটা তাহলে আমি ধরে নিচ্ছি এটা রঙিন অঞ্চল। রঙিন অঞ্চল বাদে দৈর্ঘ্য কত হচ্ছে? 120 মাইনাস হবে 3 + 3 সমান 120 - 6 114 সেন্টিমিটার। আর এই রঙিন অঞ্চলটা বাদ দিয়ে প্রস্থ কত? এটা আমি একবারই নিচ্ছি, একটাই আছে, তাহলে শুধু 3 বাদ যাবে। সাতাশে যাবে। ক্ষেত্রফল কত হবে? 114 × 87 সমান 9918 বর্গ সেন্টিমিটার। তাহলে রঙিন অঞ্চলের ক্ষেত্রফল কত? আটশো 82 বর্গ সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। 3 নম্বরে যেটা বলেছে যে একটা মাঠ আছে আয়তাকার, সেটার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? দৈর্ঘ্য = প্রস্থ 4:3। এই মাঠটার চারপাশে যদি একবার কেউ হেঁটে আসে তাহলে 336 মিটার সে হাঁটে। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি দৈর্ঘ্য ধরি, মাটির দৈর্ঘ্য 4x মিটার, প্রস্থ 3x মিটার। এই মাঠটার চারপাশে হাঁটলে মানে কি, এখান থেকে শুরু করে এসে আবার এই জায়গায় আসছে, চারপাশে হাঁটলে সে কতটা দূরত্ব অতিক্রম করছে? 336 মিটার। মাটির চারপাশ একবার হাঁটলে 336 মিটার পথ অতিক্রম করে।
তাহলে এটা কি বলতে পারি, এটা হচ্ছে পরিসীমা মাত্রিক। অতএব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 336, और 2 इंटू দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 336, और 7x इज इक्वल टू 336 बाई 2, और x इज इक्वल टू 2 इंटू 7, 16 2 32, 2 8 16, 7 2 14, 7 6 28, 24। তাহলে x পেলাম 24, অতএব দৈর্ঘ্য সমান 24 ইন্টু 4, এখানে x এর মান হবে 4x ধরেছিলাম, তাহলে x পেয়েছি 24 মানে 96 মিটার। প্রস্থ 24 ইন্টু 3 72 মিটার। তাহলে মাটির ক্ষেত্রফল কত হবে, 96 ইন্টু 72। এটা হলো মাটির ক্ষেত্রফল। 4 নম্বর যেটা বলেছে 3.5 টাকা হিসাবে প্রতি বর্গমিটারের খরচ হচ্ছে 3.5 টাকা, তাহলে মোট চাষ করতে কত খরচ হচ্ছে 1400 টাকা। তাহলে সেখান থেকে আমি কী পাবো, জমিটার ক্ষেত্রফল পেয়ে যাব। প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসাবে মোট 1400 টাকা খরচ হয়। অতএব জমিটির ক্ষেত্রফল 1400 বাই 3.5, চারশো বর্গমিটার। জমিটির একটি বাহুর দৈর্ঘ্য কত, √400 সমান 20 মিটার। তাহলে জমিটির পরিসীমা কত হচ্ছে, 20 ইন্টু 4 80 মিটার। 8.5 টাকা হিসেবে তাহলে কত খরচ হবে বেড়া দিতে, 8.5 টাকা করে প্রতি মিটারে বেড়া দিতে খরচা হবে কত, 80 ইন্টু 8.5, 8 5 40 4 68, 680 টাকা খরচা হবে। 5 অঙ্কটা কি বলেছে, একটা জমি আছে, সেই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। তো এই জমিটার দৈর্ঘ্য যদি 3 মিটার কমানো হয় আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে জমিটা একটা বর্গাকার ক্ষেত্রে পরিণত হয়। তাহলে ওই বর্গাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য আমাকে বের করতে, মানে বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে বর্গাকার জমির বাহু ধরি x মিটার, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য তাহলে কত হবে, x + 3 মিটার। আয়তাকার জমির প্রস্থ x - 2 মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি বলতে পারি, প্রশ্ন অনুযায়ী x + 3 इंटू x - 2 इज इक्वल टू 500, और x² - 2x प्लस 3x - 6 इज इक्वल टू 500, प्लस
প্লাস এক্স মাইনাস 506 সমান 0, আর এক্স স্কোয়ার প্লাস 23x মাইনাস 22x মাইনাস 506 ইকুয়াল টু 0, x প্লাস 23 মাইনাস 22 কমন গেলে x প্লাস 23 ইকুয়াল টু 0, আর x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, হয় x প্লাস 23 ইকুয়াল টু 0, x সমান মাইনাস 23, আর x মাইনাস 22 ইকুয়াল টু 0, x সমান 22। তাহলে এই মানটা আমরা নিতে পারবো না, কারণ দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হবে না। তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান একে ধরেছিলাম 22 মিটার। তাহলে আয়তাকার জ্যামিতির মানে সুহাস্তের যে আয়তাকার জ্যামিতি ছিল, জ্যামিতির দৈর্ঘ্য সমান কত, 22 প্লাস 3 সমান 25 মিটার, এটাই হচ্ছে। আর প্রস্থ 22 মাইনাস 2 সমান 20 মিটার। ছয়টা যেটা বলেছে, গ্রামে একটা বর্গাকার জমি আছে যার দৈর্ঘ্য কত, 300 মিটার। তাহলে বর্গাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে, 300 স্কোয়ার বর্গ মিটার। এই জমির চারপাশে 3 ডেসিমিটার একটা চওড়া দেয়াল তুলব। তাহলে দেওয়ালের চওড়া হলো, দেওয়ালে কতটা চওড়া, দেওয়ালের চওড়া হচ্ছে 3 ডেসিমিটার, কত 0.3 মিটার। দেওয়াল বাদ দিয়ে জমির দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে 2994 তার হোল স্কয়ার বর্গ মিটার। অতএব দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, এই জমির ক্ষেত্রফল মাইনাস এই দেয়াল বাদ দিয়ে জমির ক্ষেত্রফল, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b ইন্টু 0.6 এখন কত হচ্ছে 6 4 24 6 4 24 2 6 9 6 2 5 6 5 এত বর্গ মিটার বলেছে। 100 বর্গ মিটারে ওই দেয়াল করতে 5000 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গ মিটার কত হবে, 5000 ডিভাইড বাই 100, 50 টাকা খরচ হবে। তাহলে 50 টাকা খরচ হলে এই যে দেয়ালটা আছে এই দেয়ালটাকে করতে কত খরচ লাগবে, অতএব দেওয়ালের জন্য খরচ হবে কত টাকা, 359.64 ইন্টু
50 17,000 হ্যাঁ 982 টাকা এটা খরচ হবে। 7 নম্বরে যেটা বলেছে যে রেহানাদের একটা বাগান আছে, আয়তকার বাগান আছে, তা রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ 12 মিটার। তো আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে? 14 × 12 সমান 168 বর্গ মিটার। এখন বলেছি এই বাগানের ভেতর দিকে একটা রাস্তা হবে, রাস্তাটার কত চওড়া সেটা আমার বলে নাই। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে এটা হচ্ছে বাগানটা, এটা 14, এটা 12। এখন যদি x মিটার চওড়া একটা রাস্তা হয় তাহলে এটা x হচ্ছে, x মিটার, এটা x মিটার হচ্ছে। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 14 মাইনাস x প্লাস x মিটার, 14 মাইনাস 2x মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ 12 মাইনাস x প্লাস x মিটার, 12 মাইনাস 2x মিটার। তাহলে এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে? এত বর্গমিটার। তাহলে 168 মাইনাস 28x মাইনাস 24x প্লাস 4x স্কোয়ার, 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, এত বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত বলতে পারছি না। এইটা ছিল বাগানের পুরো বাগানটা, আর এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের। তাহলে 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল সমান 52x মাইনাস 4x স্কোয়ার বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখন রাস্তার একটা খরচা হয়ে বলেছে, রাস্তাতে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হলে কি বলতে পারছি? রাস্তার ক্ষেত্রফল কত? 1380/20 69 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। প্রশ্ন অনুযায়ী তাহলে কি বলতে পারছি? 52x minus 4x square is equal to কত? 69 or 52x minus 4x square minus 69 is equal to 0 or 4x square minus 52x plus 69 is equal to 0.
और 4x স্কোয়ার, এটা কত হচ্ছে 46x মাইনাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0, और 2 কম গেলে 2x মাইনাস 23 মাইনাস 6 কমন গেলে, সরি এটা কমন যাবে হচ্ছে 3, 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, और 2x মাইনাস 23 और 9 হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2x মাইনাস 23 इज इक्वल टू 0 और x समान 23/2 समान 11.5 और अच्छे 2x माइनस 3 इज इक्वल टू 0 और x समान 3/2 समान 1.5 और 1 মিটার নাহলে 1 মিটার যে কোনোটা হবে। কিন্তু রাস্তাটা আমার কত বলেছে চওড়া, মানে বাগানটা কত 12 মিটার, তার মধ্যে কি 11.5 মিটার রাস্তা হয়ে যেতে পারে? একটা বাগান যদি 12 মিটার হয় তাতে যদি 11.5 মিটার রাস্তা হয়ে যায় তাহলে সেটা সম্ভব? তাহলে এই ভ্যালুটা সম্ভব হবে না। তাহলে এইটা হচ্ছে বাগানের চড়া হচ্ছে 1.5 মিটার। 8 অঙ্কটা যেটা বলেছে যে একটা আয়তাকার জমি আছে, আয়তাকার জমির ক্ষেত্রফল কত 1200 বর্গ সেমি, আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি, তাহলে আয়তাকার জমির প্রস্থ কত হবে? সেমি। তো এই যে আয়তাকার জমিটা আছে এর কর্ণ কত হবে? কর্ণর উপরে কর্ণ যেটা বেরোবে সেই কর্ণের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। অতএব কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কর্ণ হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 9 অঙ্কটা যেটা বলেছে একটা হল ঘর আছে, এখানে আমাকে কি বলেছে একটা বড় ঘর, বড় ঘরে কি থাকছে দৈর্ঘ্য থাকছে, প্রস্থ থাকছে, তার সাথে কি হচ্ছে উচ্চতা থাকছে। তাহলে সেখানে যদি আমাকে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে বলে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলে আমি কি করবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করব ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য যেটা নিচে থাকছে দৈর্ঘ্য, প্রস্থ যেটা বড় থাকছে সেটা দৈর্ঘ্য, ছোট থাকছে প্রস্থ, আর উচ্চতা কোনটা যেটা হাইটটা মানে মেঝে থেকে ছাদ পর্যন্ত যে হাইটটা সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখন একটা হল ঘর দেওয়া আছে যার দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ বলে আছে 6 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু 10 ইন্টু 4 80 বর্গমিটার। এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল। এখন এই ঘরের মাঝখানে জানলা আছে, দরজা আছে, তো তাদের ক্ষেত্রফল বাদ দিয়ে ঘরটাকে রং করতে আমার কত খরচ হবে সেটা বের করতে হবে। দরজা আছে যার দৈর্ঘ্য কত 1.5 মিটার,
প্রস্থ 1 মিটার, ক্ষেত্রফল কত 1.5 পয়েন্ট, এটা হচ্ছে বর্গমিটার। এরকম কটা আছে 3টি দরজা সমান জানলা কত, জানালা যেটা আছে তার দৈর্ঘ্য কত 1.2 মিটার, প্রস্থ 1 মিটার, তাহলে দরজার ক্ষেত্রফল কত হলো, 3টে দরজা 4.5 বর্গমিটার, আর জানলার ক্ষেত্রফল হলো 4.8 বর্গমিটার। দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, তার ক্ষেত্রফল কত হবে, এগুলো 80 মাইনাস 4.5 প্লাস 4.8, তাহলে 70 টাকা হিসাবে কত খরচা হবে, 70 টাকা হিসাবে খরচ হবে 4949 টাকা। এই টাকাটা মোট খরচা হবে।